সঙ্গীত ছিল। সে কি মানে ওই ছিল বলছো নহবত এরকম কিছু 3-4 লাইন বলার পর সে ফোন রেখে দিল। সেই রোজ বলতো বাঙালি তো বাঙালি আছে, আবার বাঙালি করছো কি? আমি বুঝতে পারলাম যে না, গান্ধী ঠিকই বলেছিলেন, আমি ঠিক পথেই আছি। বাঙালি বাঙালি করার একটা লোক দরকার। 75 বছরে সব চেঞ্জ হয়ে গেছে দাদা। এই হলো ঝুলন বাড়ি। দুটো পেছন উপর, পেছনে কেন বাবা, অলরেডি লেট, কাম। কাজী নজরুলের নাতনি, তিনি ওইখানে গান গেয়ে আবার এখানেও আমাদের কাছে একটু হয়তো গান গেয়ে শোনাবেন, এই আশা। আমার পরিচয় হচ্ছে কাজী নজরুল ইসলাম। না 3 ভাই, বড় ভাই কাজী সাহেব চান, মেজো হচ্ছেন কাজী নজরুল ইসলাম এবং ছোট হচ্ছেন কাজী আলী হোসেন। আলী হোসেনের ফ্যামিলি হচ্ছে আমার বাবা, মানে কাজী সাহেবের ছোট ভাইয়ের সন্তান আমার বাবা। আর বড়দা কাজী সাহেব চান, তার কন্যা হচ্ছে আমার মা, আর মেজো কাজী নজরুল ইসলাম। ছোটবেলায় যখন থেকে আমি মানে এটা গান, এটা নাচ, এই মানে ছন্দ, সুর, এগুলো যখন থেকে বুঝতে শিখেছি, তো বাড়ির পরিবেশে সেরকমই সবসময় একটা মহল চলত, গান বাজনা এবং ছোট থেকে পরিবেশ। হ্যাঁ, তো আমরা যদিও এটা পুরোনো কালচারে আমরা বলি যে একটা মহল সেরকমভাবে, তো বহু গুণী মানুষকে আসতে দেখেছি, ফিরোজ আলী থেকে শুরু করে ধীরেন জেঠু থেকে শুরু করে বহু বহু মানুষ আসার শুরু করে। তুমি আমার অত্যন্ত প্রিয় অতিথি, তোমার কাছে অনেক কিছু জানবো, শুনবো, অনেক কিছু জানার আছে। বেশ বেশ বেশ। আর ওইখানে নবীর জন্মদিবস সব ভালো করে হয়েছে? ঠিক আছে, খুব ভালো, থ্যাংক ইউ। আচ্ছা, এবার আমরা সোজা চলে আসছি শ্রী অধিকারীর কাছে। আমি বারবার আপনার ফার্স্ট নামটা বলে দিয়ে দাদা, শ্রী সুভাষিস অধিকারী, ঝুলন বাড়ি। ওনাকে আমি একটা খুব শক্ত প্রশ্ন করবো, খুব শক্ত প্রশ্ন করছি। এই যে দুর্গা পুজোটা একটা দুর্গোৎসব, তার একটা সোশ্যাল ইম্প্যাক্ট আছে। 5 দিন ধরে এত লোক তাদের একসাথে মেলানো, নানা রকম জাতি, নানা রকম লোক আসবে যাবে। যেমন যেমন এই যে বদন রায় রাজবাড়ি, কলুটোলা রাজবাড়ি, তার 1 মাইলের মধ্যে কোথায় কোনো হিন্দু ফ্যামিলি নেই।